মারাদোনাকে খুন করা হয়েছে, খুনিদেরও জানি, তবে বলতে পারবো না। বিস্ফোরক মন্তব্য ছেলে। তো বন্ধুরা, দিয়েগো মারাদোনার মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষ করে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। এবার এ নিয়ে বিস্ফোরক মারাদোনার ছেলে। আপনারা সকলেই জানেন যে ফুটবলের রাজপুত্র বলা হয় মারাদোনাকে। তার পায়ে বল যাওয়া মানেই আতঙ্কে ভুগত বিপক্ষ দলের ডিফেন্ডাররা, পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলত আর্জেন্টাইন সমর্থকেরাও। সকলেই মনে করত এবার গোল হতে চলেছে। যখনই তার খেলা হতো ভর্তি থাকতো গোটা স্টেডিয়াম। 2020 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তবে তার মৃত্যুকে নিয়ে তৈরি হয়েছিল একটি রহস্য। এবার সেই কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে মুখ খুললেন তার পুত্র। এক সাক্ষাৎকারে জুনিয়র মারাদোনা দাবি করেন যে তার বাবাকে হত্যা করা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেছেন যে হত্যাকারী কে তা নিয়ে জানেন। এই খবরটি ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায় আর্জেন্টিনা সহ গোটা ফুটবল বিশ্বে। কিংবদন্তি এই আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যুকে নিয়ে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল একটি রহস্য। প্রাথমিক রিপোর্টে হৃদরোগকে কারণ দেখানো হলেও অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন চিকিৎসা প্রক্রিয়া নিয়েও। এমনকি মারাদোনার চিকিৎসক এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করা হয়। তবে এবার মারাদোনা জুনিয়রের বিস্ফোরক দাবি রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা আর্জেন্টিনাতে। শুধু দেশ নয়, গোটা ফুটবল বিশ্ব রীতিমতো থমকে গেছে এই মন্তব্য শুনে। তিনি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে তার বাবাকে হত্যা করা হয়েছে এবং তিনি চেনেন সেই ব্যক্তিকে। তিনি এটাও বলেন, এখনও বিষয়টা নিয়ে তদন্ত চলছে। আমাদের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস আছে। ওরা আমাদের বাবাকে মেরে ফেলেছে, কিন্তু কে মেরেছে সেটা আমি বলতে চাই না। আমার সন্দেহ রয়েছে একজনের উপর, তাই আমি এই মুহূর্তে কিছু বলবো না। ওরা চাইলেই বাবাকে বাঁচাতে পারতো, কিন্তু ওরা সেটা করেনি। তবে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই লড়াইটা চালিয়ে যাব। তার পাশাপাশি জুনিয়র মারাদোনা সাক্ষাৎকারে জানিয়েছেন ঠিক কী অবস্থায় রয়েছে এখন তিনিও তার গোটা পরিবার। তিনি বললেন, সত্যি বলতে গেলে বাবার মৃত্যুর পর আমি খুব একা বোধ করছি। এটুকু বলতে পারি যে এই শূন্যতা আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না। তবে গোটা বিশ্ব যেভাবে বাবাকে ভালোবাসতো, তাতে এই শূন্যতা কিছুটা হলেও পূরণ হয়েছে। আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এবং এটা মানতেও পারবো না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মারাদোনার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, না মারাদোনাকে মারা হয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।